যারা ল্যাবরিপোর্ট করছে তারা জানাবে। ঠিক আছে, সো এরকম কিছু একটা আমরা জেনারেট করছিলাম। সেটা হচ্ছে ডায়োড ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস ছিল, মানে প্রথম এক্সপেরিমেন্টটা। তো এটা লজিকটা কি ছিল? লজিকটা ছিল এই জায়গাতে হচ্ছে ডায়োডটা মোটামুটি যেটা প্লাস ভোল্টেজটা এই পি সাইডে দেওয়া হচ্ছে, নেগেটিভটা এন সাইডে দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই ডায়োডটা অন হয়েছিল, দেন কারেন্ট পাওয়া গেছিল। বাট এই কারেন্টের রিলেশনশিপটা লিনিয়ার না, এরকম একটা কার্ভ শেপ ফলো করে, দ্যাটস ওয়াই আমাদের রিভার্স আইডি গ্রাফ পাওয়া যাচ্ছিল। কিন্তু রিভার্সে আমাদের যেহেতু হচ্ছে পি সাইডে আমরা নেগেটিভ ভোল্টেজ দিয়েছিলাম, এন সাইডে পজিটিভ দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ইন রিভার্স সাইডে দ্যাট হচ্ছে অ্যাক্টিভেট পয়েন্ট, মানে এই কারণে কারেন্টটা জিরো ছিল। এটা হচ্ছে তার মেইন লজিক। ঠিক আছে, সো আমাদের যদি কোনো কোয়েশ্চেন আসে এই কথাবার্তাগুলোর মধ্যে থেকে আসবে, যদি এই এক্সপেরিমেন্টের কোনো কোয়েশ্চেন আসে। ঠিক আছে, মাস্টারগুলো আরাম কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, এক্সপেরিমেন্ট টু ছিল হচ্ছে বেসিকলি হাফ ওয়েভ রেক্টিফায়ার। তো এটা কেমন ছিল? সার্কিটটা খুবই সিম্পল। দ্যাট ইজ এ ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ সোর্স উইথ এ ডায়োড কানেক্টেড, এন্ড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ সোর্সে কানেক্ট করা আছে। রেজিস্ট্যান্সের অ্যাক্রস, সরি ভোল্টেজ সোর্স মানে আউটপুটটা দেখানো হচ্ছে, মানে আমরা একটা অসিলোস্কোপ কানেক্ট করেছিলাম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে টু চেক দ্য আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, অসিলোস্কোপ কানেক্ট করেছিলাম কোথায়? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ চেক করার জন্য। আর ইনপুট হচ্ছে আমি একটা যদি সাইন দেই, তাহলে ইনপুটে যদি আমি সাইন ভোল্টেজ দেই, ধরো তিন ধরনের ইনপুটের যদি চিন্তা করি আমরা, তাহলে ইনপুট যদি আমি সাইনোসয়েডাল ভোল্টেজ দেই, আউটপুটটা কখন আসবে? ইনপুটে যদি সাইনোসয়েডাল ভোল্টেজ দিচ্ছি, আউটপুটটা হচ্ছে আমাদের জায়গাটা কেমন আসতো। তাই বলছিলাম যে আমাদের এই ইনপুটটা যখন পজিটিভ, তখন কি ডায়োডটাতে এরকম ভাবে আছে কানেক্ট করা আছে। পজিটিভ আর সাইকেলে পি সাইডে হচ্ছে আমাদের এই পজিটিভটা পড়ে, এন্ড ইন সাইড হচ্ছে নেগেটিভ সাইডটা পড়ে, দ্যাটস ওয়াই ডায়োডটা অন থাকে। ডায়োড যদি অন হয়ে যায়, তাহলে আউটপুট ভোল্টেজ যেটা হচ্ছে আমাদের পাওয়া যাচ্ছে, যদি ডায়োডের ভোল্টেজটা ভিডি লেখা যায়, তাহলে আমরা যেটা কেভিএল লুপ চালাই, দেখো আউটপুট ভোল্টেজটা হচ্ছে কি